মেয়ে বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের বিছানায় না গেলে তাদের স্টেজে ডাকে না, এই বিষয়টা একটু বলবো। এই বিষয়টা কিছু কিছু আছে, সকল বাউলের কথা বলবো না, কিছু কিছু বাউল শিল্পী আছে এরকম অফার দেয় বিধেই তো এই কথাটা আসছে, তা না হলে তো আসতো না। আপনার বেলায় এরকম ঘটনা ঘটেছে কেন? আমাকে অফার করছে বিধেই তো আমি এই কথাটা বলছি, তা না হলে আমি কি করে বলতাম? তো বলবে, কারণ এখন তাদের মাথার উপর এখন আসমান ভাঙ্গা পড়ছে না সত্যি কথাগুলো। আপনি ওখানে সবগুলা কমেন্ট আগে পড়ে দেখবেন যে কতগুলা লোকে কি কথা বলছে, সবাই একই কথা বলতেছে যে বাউল শিল্পী হাসিনা সরকার কিছু সত্য কথা বলেছেন। এরকম কথা বলার মতো সাহসী মানুষও তো নাই, কথা বলবে কোথায়? এটা কি আপনি খুব থেকে বলতেছেন না আপনার এখন কোনো গান নেই সেই জন্য বলতেছেন? কোনো খুব নাই, গান তো নেই, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, গান কম সেদিকে। তারপরেও দুই চার পালা যাই আছে, সে গানগুলি করতে পারতেছে না নামের কারণে। তারপরে আবার শিল্পীরাও আছে যারা আমার ক্ষতি করতেছে, হ্যাঁ, যারা হলো আমার নামে গান আসলে আমার নামের গানগুলি আরেকজনকে দিয়ে দিচ্ছে। তখন এটা আমার কষ্ট লাগবে না যে আমি আমার নামের গান তোমরা আরেকজনকে দিবা কেন? এখানে তাদের ইয়াটা কি, স্বার্থটা কি? আর যে শিল্পীকে দিচ্ছে ও তো শিল্পীও ভালো, তো কোনো শিল্পী না, না পারে বেহালা বাজাইতে, না ভালো কোনো হাদিস পড়তে, না ভালো একটা গানের একটা টান দিতে। তাহলে তাকে কিসের জন্য নিচ্ছে? তাহলে সে ওই যে গিভ অ্যান্ড টেকের জন্য তাকে নেওয়া হচ্ছে, আর তো কোনো কিছু না। আপনি এমন একটা সময় এই তথ্যগুলো ফাঁস করলেন যে যখন আপনাদের বাউল শিল্পী আবুল সরকার জেলে, সেই মুহূর্তে আপনি এসে এই বোমাটা ফাটালেন কেন? আমি তো ফাটাইতে চাইনি। বোমা যদি ফেটে যায় তাহলে তো করার কিছু নাই, কারণ ওটা যদি কিছু আছে না যে কয় ডেট ফেল হয়ে গেছে গা, যার জন্য এটা ভাস্ট হয়েছে। অনেক মানুষের মনে করেন যে স্ট্রোক করছে, তার জন্য কি তার ডেট ফেল হয়েছে? স্ট্রোক করাতে এখন যদি এটার নামও যদি বলতে পারতো যে এটা ডেট ফেল হয়ে গেছে গা, স্ট্রোক করছে, ডেট ফেল হয়েছে। বিষয়টাই হলো যে বাউল শিল্পী আবুল সরকার তিনি জেলে, এই সময় আমি এই কথাগুলো কেন বলছি? এই সময় একটা শিল্পী গান পাওয়া মানে কি, তার সংসারে দুইটা ডাল চাল নিয়েতে একবেলা ভাত হলেও তো খাইতে পারবে। বাউলদের এখন যে পরিস্থিতি, সব জায়গায় গান বাজনা বন্ধ, তাহলে মানে আমি কথা শুনবো না বিদে আপনি আমার বাইনা মারা দিবেন, আমাকে প্রোগ্রাম দিবেন না, তাহলে আমি মুখ আর কতক্ষণ আটকে রাখবো? আমার তো ফেটে ক্ষুধা, আমি আর কতক্ষণ পাত্র চাপা দিয়ে রাখবো? এটা হলো বিষয়। এখন সত্য কথা বলাতেও আমার সমস্যা। আমাকে শিল্পীরা ফোন দিয়ে আমাকে বলতেছে তুই এগুলা কেন বলতেছিস, সেই কথাগুলা বলা উচিত হলো কি না? সত্যি কথা কি বলাগুলা, তোর কথা ঠিক আছে, তুই কথাগুলা বলছিস, তোর ভিতরে অভিমান ঢুকছে বা এই ধরনের কাজ হয়েছে বা এই ধরনের তোর সাথে ঘটছে বা তোরও কইছে বা এটা আমাগরও কইতি। আমি কি আপনারা তো কইছেন, আবার এখন বলেন কেন আমাগরও কইতি? এই মিডিয়া নিয়ে মানুষের অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে, যে মিডিয়াতে যাওয়া যাবে না, মিডিয়া খারাপ। হ্যাঁ, আসলে কি মিডিয়া খারাপ? মিডিয়া একদিকে মিডিয়া খারাপ, আর একদিকে মিডিয়া ভালো। মিডিয়া না থাকলে সারা এই যে বর্তমানে যেসব সারা বিশ্বের খবরাখবর এই মিডিয়ার থেকে কিন্তু মানুষে পায়। মিডিয়া যদি না থাকতো তাহলে এটা পাইতো কই থেকে? আর একদিকে হলো মিডিয়াটা খারাপ, এই কারণে মিডিয়া যে কোনো জিনিস একটা ভালো কথা কইলেও কিন্তু সেটাকে খারাপ ভাষায় কিন্তু লিখে এটাকে প্রচার করতে চায়। তো যেটা ভালো